আলোচনা, সমালোচনা আর বিতর্ক পেরিয়ে শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম। অপরাজিত থেকে নিজেদের ২৩তম শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। তবে আকাশী নীলরা শিরোপা জিতলেও ব্যাটে বলে সেরা মোহামেডানের ক্রিকেটাররাই। এবারের আসরে লিগ পর্ব ও সুপার লিগ মিলিয়ে ১৬ ম্যাচে কোনো হার ছাড়া ৩২ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে আবাহনী। আর ৪ হারে ২৪ পয়েন্ট নিয়ে ১১ বছর পর রানার্স আপ মোহামেডান। আর সেই দলেরই ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় সব ম্যাচ খেলতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা। সাদা কালোদের জার্সিতে অঙ্কন খেলেছেন ১৬ ম্যাচ, ১ সেঞ্চুরি ও ৭ ফিফটির সঙ্গে ৪৬.২১ গড়ে তার নামের পাশে মোট রান ৬৪৭। অঙ্কনের পরই এবারে ডিপিএল এর শীর্ষ ৫ রান সংগ্রাহকের তালিকায় ২-এ আছেন পারভেজ ইমন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বামহাতি এই ব্যাটার ১৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ৬২৩ রান। এই তালিকায় তারপরই আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাইফ হাসান। ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে তার নামের পাশে আছে ৬১৮ রান। ১৩ ইনিংসে ৫৬৩ রান করে এনামুল হক বিজয় আছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জাকির হাসান ১১ ইনিংসে করেছেন ৫৪৯ রান। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও মোহামেডানের আধিপত্য। ১৬ ম্যাচে ১৯.০৬ গড়ে ৩১ উইকেট নিয়ে এবারের ডিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন সাদা কালোদের আবু হায়দার রনি। আর লিগ পর্বে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে নেয়া ২০ রানে ৭ উইকেট আসরে তার সেরা বোলিং ফিগার। রনির পরে সেরা বোলারদের তালিকায় দ্বিতীয়তে আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের রুয়েল মিয়া। বাঁহাতি পেসার ১৫ ম্যাচে ১৯.৬৮ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। তৃতীয় স্থানে আছেন হাসান মাহমুদ। ১৪ ম্যাচে তার নামের পাশে উইকেট সংখ্যা ২৬টি। ১৫ ম্যাচে ২৫ উইকেট নিয়ে নাজমুল অপুর অবস্থান ৪-এ। আর পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ ইরফান হোসেনও নিয়েছেন ২৫ উইকেট। এছাড়া দল হিসাবে আবাহনী মোহামেডানের পর ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। আর সমান ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা শাইনপুকুরের পয়েন্ট ১৮। তামিম হোসেন, সময় সংবাদ।